আমাদের আজকের রেসিপি নিরামিষ পটলের পুর ভরা তরকারি। তো আজকে আমরা যেটা করব, আমরা কাঁচা আম দিয়ে নিরামিষ পটলের পুর ভরা এইটা বানাবো। তো এটা বানানোর জন্য কি কি করতে হবে চলো দেখে নিই। নিরামিষ পুর ভরা পটল করার জন্য আমার যেটা প্রথমেই লাগবে সেটা হচ্ছে ছানা। তার জন্য আমি 1 লিটার দুধকে কড়াইয়ে দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়েছি একটা গোটা লেবুর রস। এইবার এইভাবে আমি দুধটাকে ছানা কাটিয়ে নেব। যতক্ষণ ছানাটা হচ্ছে ততক্ষণ আমরা এই পটলগুলোকে একটু ছাড়িয়ে নেব। পটলগুলোর প্রথমে এইভাবে ছুরি দিয়ে একটা, বা যারা বটি দিয়ে করবেন তারা এইভাবে প্রথমে গাটা হালকা চেঁচে নেবেন, কিন্তু পুরো খোসাটা ছাড়াবেন না। চেঁচে নিয়ে একদিকের মুখটা একটু বেশি কাটবো, আর একদিকের মুখটা একদম অল্প কাটবো। কেটে এইবারে একটা চামচের পেছন দিয়ে এইভাবে পটলের যে ভেতরের শাঁসটা, বীজটা, সেটা বার করে নেব। এটাকে বার করে একটা বাটির মধ্যে রেখে দেব। এটাকে কিন্তু ফেলবো না, কারণ আমরা যে পুরটা বানাবো তাতে আমরা এটাকে কাজে লাগাবো। ভালো করে এই গাটা এরকম ভাবে চেঁচে এটাকে এরকম একটা পকেটের মতো বানিয়ে নেব। এইভাবে বাকি পটলগুলোও কেটে নেব। ছানাটা হয়ে গেছে। এটা 1 লিটার দুধের ছানা। এটাকে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমরা যেটা করবো, এই যে পটলের শাঁসগুলো বের করে নিয়েছি, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই আমটাকে ছুলে কুড়ে নেব। এবার আমরা পুরটা বানিয়ে নেব। পুরটা বানানোর জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে যাক ততক্ষণে আমি এদিকে আমটাকে কুড়ে নিয়েছি, আর ছানাটাকে একটু মেখে নিয়েছি। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারে ওই পটলের ভেতরের শাঁসটা এবং কয়েকটা কাঁচা লঙ্কা আর 2 চা চামচ সাদা সর্ষে দিয়ে একসঙ্গে বেটে নেব। পটলের শাঁসটা এবং সর্ষেটা আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। একেবারে মিহি না, একটু শাঁসটা দানা দানা থাকবে সেই অবস্থায় বেটে নিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। প্রথমেই আমি এই বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে দেওয়ার পর আমি ওর মধ্যে এই মেখে রাখা ছানাটা দিয়ে দিলাম, আর এই কুড়ে রাখা কাঁচা আমটাও দিয়ে দেব। এবার আমি এর মধ্যে 1/2 টিস্পুন মতো হলুদ দিচ্ছি। খুব বেশি হলুদ হবে না। আর এটা ছোট চামচ, এই চামচের 2 চামচ মানে 1 টিস্পুন মতো চিনি দিলাম। এবার এটাকে একটু ভালো করে কষে নেব। সব জলটা শুকনো অবধি ভাজা ভাজা করে নেব। এইভাবে একদিন নিরামিষ দিনে পটল বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে এটা। আর এই কাঁচা আমের সময় তো এটা খুবই ভালো লাগে। এই গরমে একটু টক টক, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল। এভাবে পুরটা শুকিয়ে নেব। এটার রসটা একটু টেনে নিয়েছে। এবার এই সময়ে আমি কিছু কুচিয়ে রাখা কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম। এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আবার এর সাথে একটু কাজু বাদামও কুচিয়ে দিতে পারেন, আমি সেটা দিইনি।
দিয়ে এটা একদম শুকনো শুকনো করে নেব। জলটা যখন অনেকটা টেনে নিয়েছে, এবার এই সময় আমি এতে পরিমাণ মতো নুন মিশিয়ে দিচ্ছি। নুনটা আগে দিইনি, কারণ নুনটা আগে দিলে আরো জল বেরোতো, তো আমার আরো সময় লাগতো এটা শুকোতে। এই সময় কন্টিনিউয়াস নাড়তে হবে, না হলে ছানাটা কিন্তু তলায় লেগে যাবে। আমার পুরটা হয়ে গেছে, দেখো কড়াইয়ের গা ছেড়ে বেরিয়ে আসছে, তার মানে পুরটা হয়ে গেছে। এবার আমি এটাকে নাবিয়ে নেব। যতক্ষণে পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা কিছুটা পোস্ত বেটে নেব। তিন চামচ মতো পোস্ত, এটা ছোট চামচ তাই 2 চামচে 1 টিস্পুন হয়। 3 চামচ মতো পোস্ত আমরা বেটে নেব। এবার আমরা পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা এই পটলের মধ্যে পুরটা ভরে নেব। একটু চেপে চেপে ভরে নেব। এরকম ভাবে প্রত্যেকটা পটলকে এরকম পুরটা চেপে চেপে ভেতরে ভরে নিতে হবে। আপনারা চাইলে পটলের কেটে রাখা মুখগুলো রাখতে পারেন, সেগুলো টুথপিক দিয়ে আটকে দিতে পারেন এর মধ্যে, কিন্তু আমি এমনি খুলেই রাখছি। এইভাবে সবকটা পটলকে আমি ভরে তৈরি করে নেব। এইভাবে আমি কড়াইয়ে গরম করতে বসিয়ে দিয়েছি, ওই কড়াইটাই ধুয়ে। এবার আমি এর মধ্যে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দেব। আপনারা পুরটাও সর্ষের তেলে বানাতে পারেন, তাতে আরো ভালোই হবে। এবার তেলটা আমি গরম করতে দিলাম, আর সবকটা পটলে আমার এইভাবে পুর ভরা হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে পটলগুলো এর মধ্যে ছেড়ে দেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার তেলটাকে একটু স্লো করে দিয়ে একটু হালকা ঠান্ডা করে আমি এই পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবং এটা একদমই হাই আঁচে দেওয়া যাবে না, হাই আঁচে দিলে কিন্তু পটলের ভেতরের পুরগুলো বেরিয়ে আসবে, যেহেতু আমি মাথাগুলো খোলা রেখেছি। পুরো সব পটলগুলোতে একটুখানি করে তেল মাখিয়ে নেব, নিয়ে পটলগুলো এরকম স্লো আঁচে আস্তে আস্তে ভাজবো। এই সময় পটলগুলোর ওপরে 1 চা চামচ নুন ছড়িয়ে দেব। আমি কিন্তু পটলগুলোর গায়ে কোনো হলুদ মাখাইনি, কারণ আমি চাই পটলগুলো যাতে একটু সবুজ রংটাই থাকে। আর যেহেতু পুরের মধ্যে একটু হলুদ আছে, তেলে একটু হলুদ হয়েই যাবে সর্ষের তেলে, তাই আমি পটলগুলোতে আলাদা করে কোনো হলুদ দিইনি। পটলগুলো আস্তে আস্তে ভাজা হবে, সময় নিয়ে একটু ভাজাটা করতে হবে। আর যদি আপনাদের তাড়া থাকে সেক্ষেত্রে পটলগুলোকে আগে ভেজে নিয়ে তারপরে পুরটা ভরতে হবে, তাহলে আর পুরটা বেরোনোর কোনো চান্স থাকবে না, বা পটলের মাথাগুলো রেখে টুথপিক দিয়ে আটকে দিতে হবে। পটলগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার এতে আমরা এই বেটে রাখা পোস্তটা দিয়ে দেব।
পোস্তটা দিয়ে হালকাভাবে এটা আবার ভাজবো। আপনারা চাইলে এই ভাজা অবস্থাতেও নামিয়ে খেতে পারেন, এটাও খুব ভালো লাগে। ডালের সাথে পটল ভাজা এইভাবে গ্যাস তেলে করে দিলেও ভালো লাগে। যেহেতু আমি এতে পোস্ত দিয়েছি তাই আমি আরেকটু নুন দিলাম গ্রেভিটাতে। আর এই গ্রেভিটার মধ্যে আমি একটু লাল লঙ্কা গুঁড়ো দেব। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, কাঁচা লঙ্কা বাটা বা চেরা কাঁচা লঙ্কা। এইবার এটাকে আস্তে আস্তে মিশিয়ে একদম স্লো আছে 10 মিনিট মতো রান্না করব, একদম স্লো আছে। এবার আমার এই গ্রেভিটা হয়ে এসছে মাখা মাখা। এইটা বানিয়ে একবার খেয়ে দেখবেন আমার কথা শুনে। এটা আমার নিজস্বই রেসিপি। আমার জাস্ট নিজের একদিন মনে হয়েছিল, নিরামিষ দিনে আম ছিল বাড়িতে, পটল ছিল, তো কিভাবে কিছু নতুন করা যেতে পারে, সেখান থেকেই এই রেসিপিটা আমি করি। এবং এটা পোলাও দিয়ে দুর্ধর্ষ লাগে খেতে, ভাত দিয়ে খুব ভালো লাগে, লুচি পরোটা সব কিছু দিয়ে ভাল লাগে। আর আজকে যেহেতু বৈশাখ মাসের সোমবার, আমি বৈশাখ মাসের সোমবারে ভাত খাই না, নিরামিষ খাই, লুচি পরোটা ফলমূল এইসব খাই, তাই আজকে আমি এটা বানালাম। কারণ আজকে লুচির সাথে এটা খেতে খুব ভালো লাগবে। ইনফ্যাক্ট আজকে আমি পরোটাও খাই না, পরোটা শেখা বলে লুচিটাই খাই, তো লুচির সাথে এই তরকারিটা দারুণ যায়। এবার এটাকে আমরা নাবিয়ে নেব। তার আগে আমরা একটুখানি 1 চা চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব, ব্যাস, আর কিচ্ছু না। এবার গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে আমরা এটা নাবিয়ে পরিবেশন করব। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি আমাদের কাঁচা আম দিয়ে পটলের পুরভরা তরকারি বা পুরভরা ভাজা। ভাজা করলে আপনারা এই পোস্তটা দেবেন না, তবে আমি বলবো এইটাই বানিয়ে খেয়ে দেখুন, কেমন লাগে অবশ্যই জানাবেন। কারণ এটা আমার নিজস্ব রেসিপি, তাই আমি ফিডব্যাক অবশ্যই চাইবো সবার থেকে। আর আমার রান্না কেমন লাগছে আপনাদের এই পর্বগুলো দেখতে, সেগুলো নিশ্চয়ই জানাবেন।